সবার প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেটি কিছুক্ষণ আগে কিন্তু এই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সর্বসাধারণের প্রবেশের জন্য যে উন্মুক্ত করে দেওয়া সেটি কিছুক্ষণ আগে কিন্তু নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল থেকে কিন্তু আজ বেলা 12টা পর্যন্ত এই সমাধিস্থলটি সর্বসাধারণের প্রবেশের জন্য সম্পূর্ণভাবে বন্ধ ছিল। কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এখানে যারা সর্বসাধারণ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রয়েছেন, তারা কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করছেন এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেটি তারা জিয়ারত করছেন। আমরা রয়েছি এই মুহূর্তে জিয়া উদ্যানে এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে স্রোত সেটি কিন্তু জিয়া উদ্যানের ভিতরে রয়েছে। একই সঙ্গে যদি আমরা মূল প্রবেশ মুখ দেখাই আপনাদের, যে পথটি ধরে সর্বসাধারণ বেগম জিয়ার যে সমাধিস্থল সেই সমাধিস্থলে আসছেন সেটিও কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে। মূলত কিছুক্ষণ আগেই এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য এবং তারা নির্বিঘ্নে প্রবেশ করছেন। আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনও মোতায়েন রয়েছেন। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনও মোতায়েন রয়েছেন এই জিয়া উদ্যানে এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেই সমাধিস্থলও কিন্তু আমরা নিরাপত্তা দেখতে পেয়েছি। একই সঙ্গে সবার প্রবেশের জন্য কিন্তু সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু এই জিয়া উদ্যানে, অর্থাৎ যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার যে সমাধিস্থল সেই সমাধিস্থলে তারা প্রবেশ করছেন এবং জিয়ারত করে তারা বের হচ্ছেন। এবং অপর পাশে যদি একটু দেখা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনও এই সমাধিস্থলের চারপাশে তারা মোতায়েন রয়েছে। আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনী যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এখনও মোতায়েন রয়েছেন এবং যারা সাধারণ মানুষ বেগম জিয়ার কবর জিয়ারত করার জন্য আসছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং এই যাত্রা কিন্তু আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে আপনাদেরকে, এটা কিন্তু কিছুক্ষণ আগেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেই উন্মুক্তের পরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষ, নানা বয়সী মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই জিয়ারতে আসছেন এবং সমাধিস্থলেও তারা কিন্তু আসছেন এবং জিয়ারত করছেন। দর্শক, মূলত জানিয়ে রাখি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন এবং গতকাল তার যে জানাজা মানিক মিয়া এভিনিউতে, সে মানিক মিয়া এভিনিউ জানাজা শেষে তাকে কিন্তু বিকেলে গতকাল এই জিয়া উদ্যানের যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের পাশে তাকে কিন্তু সমাহিত করা হয়।